প্যান্ডেলটা দেখে কেমন জানি আমার চেনা চেনা লাগছে। আচ্ছা, এটা তো সেই আমাদের ধাত্রীগ্রামের প্যান্ডেল। আচ্ছা দাদা, বলছি আমার মুখের একটা ছবি তুলে দিন তো। হনুমানের মতো মুখটা ছবি তুলবে? ভাই সাহেব, কি জন্য কে বলতে গেলাম, ভাগ এখান থেকে। মা, এটা আমি কোথায় চলে এলাম? ধানের গোলার মধ্যে ঢুকে পড়ছি। গাইস বাঁচাও! না 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 না, এটা তো ঠাকুরের প্যান্ডেল। বাহ, ঠাকুরের মূর্তিটা তো অনেক সুন্দর দেখতে, খুবই মিষ্টি একটা প্রতিমা। যাই বাবা, প্রণামটা করে নিই। ভগবান আমায় টাকা টাকা দাও। এটা তো আমি সোনার আংটি পরে চলে এসেছি। আংটিটা লুকিয়ে নিই বাবা, যদি চুরি হয়ে যায়। আর পাশেই কত সুন্দর মেলা। দুপুরবেলা এসছি তাই মেলা খোলেনি, ব্যাগ ভালো লাগে না। দূর বাবা, এইটুকু একটা কানের 150 টাকার দাম। নিলাম না তোর জিনিস, বসে থাকা তুই। কানের নিনি তো কি হয়েছে, একটা ক্লিপই নিয়ে যাবো 5 টাকার। দেখি ক্লিপটার দাম জিজ্ঞেস করি। ও মা, ক্লিপটার দাম 50 টাকা? নেবই না ব্যাগ। সেই আমি যখন ছোট ছিলাম তখন আমি লাপাতে লাপাতে উঠতাম আর নামতাম, কি ভালো ওই যে লাগছে দেখে। আমি যদি এরকম ছোট হতে পারতাম, এই জাম্পিংয়ে যদি আমি চাপতে পারতাম, তিরিং তিরিং করে যদি লাপাতে পারতাম। এই সব আর কিছুতেই চাপতে পারবো না। যাই, এটা আমি এলোপ্লেনটা একটু ঘুরিয়ে নিই। যাক বাবা, এলোপ্লেন অনেক ঘোরানো হলো। এরপর আমি টুকটুক 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 চলে যাই ঠাকুরের কাছে একটা ছবি তুলতে, মানে সরি প্যান্ডেলের কাছে একটা ছবি তুলতে। এই দেখো গাইস, কাকু 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 একটা ছবি তুলে দেবেই। এই নাও আমার এটা ধরে নাও। দাও তো আমার ঝাক্কাস পাড়া একটা ছবি তুলে যাই, একটু পোজ দিয়ে দিই। মুটকা পাড়া হাতির মতো চেহারা নিয়ে একটা ছবি তুলে দাও তো, কিন্তু যেন আমায় একদম নীল তিমি লাগে, মানে সরি কালো মাগরমাছ লাগে। দেখো তো কাকু, এই পোজটা ভালো আছে নাকি? তুই ভালোভাবে দাঁড়াতে গিনি, তখন থেকে পক 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 করে যাই। এই যে বন্ধুগণ, গাইস গাইস গাইস, এসো 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 এসো। এই দেখো থার দাঁড়িয়ে আছে। থার, তোমাদের তো অকাত নেই। হ্যাঁ, আমারও অকাত নেই, তাই চলে যাচ্ছি। এই যে ঘুরতে ঘুরতে আবার একটা বিয়ের প্যান্ডেলে চলে এসেছি। যাই, এবার ফুচকাটা খেয়ে আসি। না বন্ধুগণ না, এটা তো বিয়ের প্যান্ডেল না। আমি একটা ঠাকুরের প্যান্ডেলেই ঢুকে পড়েছি, মানে সরস্বতী পুজোর প্যান্ডেলে। এই যে কে আমাকে আশীর্বাদ করছে, একটু আশীর্বাদও নিয়ে নেব। আর এই যে এত সুন্দর একটা লাইটিং, আমি ভেবেছিলাম যে বিয়ের প্যান্ডেল থেকে বেরিয়ে একটা চশমার দোকানে ঢুকে পড়ি। বাবা, চশমা তো আনিনি। একটা চশমা পরে একটা পোজ মস্ত দিয়ে ছবি ফবি তুলে ইনস্টাগ্রামে আপলোড করে দেবো গাইস। খুঁজে খুঁজে একটা চশমা বার করি। এই যে চশমা পেয়ে গেছি। এমন একটা ভাব করছি যেন আমি পয়সা দিয়ে চশমাটা কিনবো। হ্যাঁ এটা ভালো না, এই সেই বলে দিয়ে একটু অ্যাক্টিং করে যাই হোক চশমাটা পরেই নিলাম। এবার আমার দেখার পালা। আমি তো মনে মনে বলছিলাম, এই ছবি তোল যেন কাউকে দেখতে না পাই। এই যে পৌঁছও দিয়ে দিয়েছি, কাউকে যেন দেখতে না পাই। তারপরে তো শুরু হলো আমার অ্যাক্টিং। এটা তো কেমন এই সেই, এটা তো এরকম হলে ভালো হতো, এটা আমার চোখের না। যাই হোক, পালিয়ে এসেছি লাপাতে লাপাতে। একটু সোনার আংটিটা লুকিয়ে লুকিয়ে চলতে হচ্ছে। আর এই যে পরের ভাইরাল চশমা, এটা তো চারিদিকে সবাই পড়ছে, আমি একটু ট্রাই করে নিলাম। আর ছবিও তুলে নিচে পটপট করে 4-5টা ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো। ছোট ছোট